देखिए पहली बार मैं यहाँ आ रहा हूँ, ये प्रोग्राम में भी पहली बार आ रहा हूँ। और ये प्रोग्राम जो हर साल होता है और जो शहीद हुए थे, जो दीदी ने 1993 में जो आंदोलन किया था, उसकी याद में ये प्रोग्राम करते हैं और ये मुझे आने का मौका मिला तो ये बहुत अच्छा लग रहा है मुझे। दीदी जो बोले वो सुनना पसंद है, वो लोगों के लिए बात करती है, वो अच्छा बात करती है। आज का दिन जो लेफ्ट का राज था 77 से शुरू हुआ, उसके राज का ये आज का दिन 1993 एक काले इतिहास के रूप में माना जाएगा, क्योंकि उस दिन 13 लोगों की निर्मम हत्या की गई थी और दीदी अपने लोग साथियों को सदैव याद रखती हैं। आज उन्होंने भी हमको राजनीति में पुनर्जन्म दिया है, तो दीदी का ये एक बात है कि वो लोगों को याद रखती है। अपने लोग जो साथ में रहे, जो बिछड़ गए, उन सबों के याद में यह हर एक वर्ष होता है। तो हम लोग उसमें आए हैं, उनका धन्यवाद है कि नए एमपी बने हैं, उनका आशीर्वाद बना रहे, हम लोग करते रहेंगे। মার্টার্স ডে হিসেবে 21শে জুলাই সবচেয়ে বেশি পালিত হয়, সবচেয়ে মানুষ আসে। সারা বছর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা অপেক্ষা করে, সাধারণ মানুষ অপেক্ষা করে আজকের দিনের জন্য। দিদি আজকে আসেন, সেই শহীদদের তর্পণ করেন, শহীদদের স্মৃতি, তাদের সম্মান জানায়। শহীদদের ফ্যামিলি যারা আছে তাদেরকে যে দেখেন, তাদেরকে যতটা করা ততটা করেন। এবং আজকের দিন থেকে প্রতি বছরে দিদি তার রাজনৈতিক যে ভিউজ, রাজনৈতিক আন্দোলনের কথা, সেই রাজনৈতিক আন্দোলনের কথা বলেন। এবং আজকের দিনে সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। আগামী দিনের রাজনৈতিক রূপরেখা গোটা ভারতবর্ষে কীভাবে হবে এবং নরেন্দ্র মোদীকে আগামী 1.5 বছরের মধ্যে কীভাবে সরকার থেকে ফেলে দিতে হবে, তার রূপরেখা বিস্তৃত বর্ণনা আমাদের নেত্রী, বাংলার নেত্রী, বাংলার মানুষের হৃদয়ের মধ্যে যা নাম লেখা আছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শোনার জন্য সব অনেকে আসতে পারে না, কিন্তু আজ সব টেলিভিশনের সামনে দাঁড়িয়ে বসে থাকে যে গোটা পশ্চিমবাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন। এটা মনে হচ্ছে উৎসব, মানে মানুষজনের উচ্ছ্বাসটা মনে হচ্ছে এটা আরেকটা উৎসব, মানে দুর্গাপুজো, কালী পুজো এরকম উৎসব হয়, সেরকম এটা উৎসবে পরিণত হয়েছে। এবং পশ্চিমবঙ্গের মানুষ যে তৃণমূলের সঙ্গে আছে তার একটা বড় এবং খুশির সঙ্গে, আনন্দের সঙ্গে এটা প্রমাণ। এবং এই 21শে জুলাই শহীদের এতগুলো মানুষ শহীদ হয়েছে, সেই শহীদের জন্যে মমতা ব্যানার্জি এতদিন তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে মনে রেখেছে এবং মনে রাখিয়েছে মানুষকে। এটা মমতা ব্যানার্জির লড়াইয়ের একটা অংশ এবং সেই দিনের বর্বরতা মনে রাখার একটা দিন। দিনটা দুঃখের দিন, আজকে তো অন্যভাবে উদযাপনের দিন, যেহেতু এত বছর মানে আমাদের 13 জনকে হারাতে হয়েছিল এই দিনটায়। সুতরাং সেই শোক পালন করা এবং তাদের প্রতি শ্রদ্ধা জানানো, সেই জন্যই এসেছি। এটা আমার আজকে এই প্রথম আমি এলাম এখানে, তো দেখি সকলের সঙ্গে দুঃখটাকে ভাগ করে নেওয়া এবং যাতে পরবর্তীকালে এরকম না হয় সেই প্রতিজ্ঞা আমাদেরকে সকলকে করতে হবে। লোকসভা ভোটের ক্ষেত্রে আমাদের একটা সার্বিক পরাজয় রানাঘাট লোকসভা কেন্দ্রে নিশ্চিতভাবে হয়েছিল। আমাদের কর্মী সমর্থক নেতৃত্বদের সেই রকম দোষ ত্রুটি ছিল না, আমরা আপ্রাণ চেষ্টা করেছি, আপনারাও দেখেছেন। একটা ওয়েভ ক্রিয়েট হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হয়তো মানুষের কাছে আমরা পৌঁছাতে পারিনি বা লোকসভার আঙ্গিকে মানুষ অন্যভাবে ভোট দিয়েছেন। কিন্তু সেই সাথে সাথে আমরা দেখেছি লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে মানুষের মধ্যে, বিশেষ করে পশ্চিমবাংলার কিছু মানুষের মধ্যে যে অন্ধ মোহের একটা বেড়াজাল ছিল, যে মনে করেছিল তারা বিজেপি আগামী দিনে ভারতবর্ষকে নতুন দিশা দেখাবে, সেই বেড়াজাল থেকে মানুষ বেরিয়ে এসছেন। আমি তো 2009-10 থেকে আসছি, সুতরাং নতুন করে আর কিছু বলার নেই। এটা লম্বা ইতিহাস, যা বলছে বক্সিরা, আমি এই ইতিহাসের একটা পার্ট।